1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হেমার্কেটের শ্রমিকদের শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বর্ণাঢ্য র্যালি বের করে শ্রমিকরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রম অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নের দাবি জানান তারা। 2003 সালের থেকে আমরা এটা গ্যাজেটের জন্য আমরা লড়াই করতেছি। গ্যাজেট পাস করতেছি, আর আশা দিয়ে যাইতেছি। শ্রমিকদের শ্রম আইন বানানো হচ্ছে না, গণতান্ত্রিক শ্রম আইন নাই। এখানে শ্রমিকদের 8 ঘন্টা কাজ করার কথা থাকলেও ILO কনভেনশন মোতাবেক শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শ্রমিকরা। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল, ট্রেড ইউনিয়ন করার অধিকার, সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার, এইগুলি দাবির পাশাপাশি নারী শ্রমিকের জন্য বৈষম্যহীন কর্মক্ষেত্র। আমরা চাই মে দিবস যে চেতনায় হয়েছিল সেই চেতনা হলো কর্মদিবসের কর্মঘণ্টা। আজকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে একই দাবিতে আমরা কর্মঘণ্টা বাস্তবায়নের জন্য এই প্রোগ্রামগুলো করে থাকি। সর্বনিম্ন শ্রমিকের 30,000 টাকা বেতন দাবি করছি। এর ভিতরে আমাদের বিভিন্ন দাবি দাবা আছে 11 দফা। 11 দফার ভিতরে আমাদের কিছু দফা বাস্তবায়ন হয়েছে, আরও যে দাবিগুলো আমাদের বাকি রয়ে গেছে এগুলো আমরা দ্রুত বাস্তবায়ন চাচ্ছি। আবু সাদপু, মাই টিভি, ঢাকা।